দ্বিতীয় বিয়ে ঘিরে আইনি জটিলতায় অভিনেতা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে তার বিরুদ্ধে। হতে পারে জেল 7 বছরের জন্য। কি ঘটেছে ঠিক বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে। বুধবার রাতে আনন্দপুর থানায় তার দ্বিতীয় বিয়ে নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তার স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করেছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর 82, 85 এবং 54 ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, বিবাহিত থাকা সত্ত্বেও হিরণ চট্টোপাধ্যায় অবৈধভাবে দ্বিতীয় বিয়ে করেছেন। পাশাপাশি স্ত্রীর উপর দীর্ঘদিন মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে। এই মামলায় শুধু হিরণ নন, অভিযোগের আওতায় আনা হয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রী ঋত্বিকা গিরিকেও। অনিন্দিতার দাবি, ঋত্বিকা জেনে শুনেই এই অবৈধ বিবাহে যুক্ত ছিলেন। সেই কারণেই অপরাধে সহায়তা ও প্ররোচনার ধারায় তার নামেও এফআইআর দায়ের করা হয়েছে। আইন অনুযায়ী বিএনএস-এর 82(1) ধারা অনুসারে জীবিত স্ত্রী থাকা অবস্থায় পুনরায় বিয়ে করা দণ্ডনীয় অপরাধ। এই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং জরিমানাও হতে পারে। এই ধারা জামিন অযোগ্য বলেই ধরা হয়। এছাড়াও বিএনএস-এর 85 ধারা অনুযায়ী স্ত্রীর উপর নিষ্ঠুরতা প্রমাণিত হলে 3 বছর পর্যন্ত জেল ও জরিমানার বিধান রয়েছে। আর 54 ধারা অনুযায়ী অপরাধ সংঘটনের সময় যে ব্যক্তি সহায়তা করেন বা উপস্থিত থাকেন তাকেও মূল অভিযুক্ত হিসাবে গণ্য করা হয়। সব মিলিয়ে এই মামলায় হিরণ চট্টোপাধ্যায়ের আইনি সমস্যা যে আরও বেড়েছে তা কিন্তু স্পষ্ট। এদিকে বিয়ের পর প্রথমবার মুখ খুললেন হিরণের দ্বিতীয় স্ত্রী। 20 জানুয়ারি প্রথমবার হিরণ ঋত্বিকার বিয়ের ছবি ভেসে ওঠে। প্রায় একদিন পর ঋত্বিকা ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, সব মিডিয়াকে বিনীত অনুরোধ, এই মুহূর্তে আমি কোনো রকমের ইন্টারভিউ দিতে পারছি না। এখন আমি মানসিকভাবে বিপর্যস্ত এবং শারীরিকভাবে খুবই অসুস্থ। সম্প্রতি আমার একটা অপারেশন হয়েছে। ডাক্তার আমাকে পুরোপুরি বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন। আমি প্রথম বউ অনিন্দিতার যে বক্তব্যগুলো শুনেছি তার কিছু বিষয় স্পষ্ট করা খুবই দরকার বলে মনে করি। প্রথমত, তিনি আমার বয়স সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন। দ্বিতীয়ত, ওকে ডিভোর্সের আইনি নোটিশ পাঠানো হয়েছে। তৃতীয়ত, এই বিয়ে আমরা অনেক আগেই করেছি। গত 5 বছর ধরে আমরা একসঙ্গে আছি এবং এই সব বিষয় অনিন্দিতা জানত। আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও পাবলিক ছিল, কোনো কিছুই লুকানো ছিল না। তাহলে এত বছর তিনি কোথায় ছিলেন? কেন তখন কোনো প্রশ্ন তোলেননি? তিনি বলেছেন, সম্প্রতি একসঙ্গে থাকা হয়েছে মোটামুটি 6 মাস। এটা পুরোপুরি ভুল। 6 মাসের জন্য কোনোদিনই একসঙ্গে থাকেনি তারা। হিরণ নিজের মেয়ের সঙ্গে ছিল 2024-এর 9 নভেম্বর থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত, শুধুমাত্র কিছু ব্যক্তিগত কাজের জন্য। তার মধ্যে ওর মেয়ের জন্মদিন পড়েছিল। ঋত্বিকা আরও যোগ করেন, এই বিয়ে মানসিক সন্তুষ্টির জন্য অগ্নিকে সাক্ষী রেখে হয়েছে। বেনারসের মতো পবিত্র জায়গায় গঙ্গা মায়ের সামনে পবিত্র বিধিতে এই বিয়ে সম্পন্ন হয়েছে। এটা কোনো লাক্সারি বিয়ে ছিল না, শুধু মনের ভক্তি, বিশ্বাস এবং পবিত্রতা নিয়ে এই বিয়ে হয়েছে। যদি মনে হয় বেআইনি, তাহলে আমার একটাই কথা, ওকে আইনি পদক্ষেপ করতে বলুন। ঋত্বিকা আরও বলেন, আমার যে ভেল চূর্ণি গায়ে দেওয়া সেটা কাশী বিশ্বনাথ ধাম থেকে আশীর্বাদ স্বরূপ পাওয়া এবং পুরো রিচুয়ালের সামগ্রী শ্রীধাম বৃন্দাবন মা বারাণসী মায়ের মন্দির থেকে পাওয়া, 16 সিঙ্গার এবং মায়ের সিঁদুর সহ। যদি মনে হয় ইল্লিগাল, তাহলে আমার একটাই কথা, ওনাকে লিগাল স্টেপ নিতে বলুন। এরপর এই বিষয়ে আমার আর কিছু বলার নেই। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে রাখবেন। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।